বিজয় অর্জনের বা সাফল্য অর্জনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হচ্ছে ইখলাস। কেউ যদি যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চায় তাহলে ইখলাসটা তার অন্যতম একটা টুল, উপকরণ। কারণ আল্লাহর জন্য করলে আপনি, যেটা আমরা বলেছি যে আপনার যে বেস্ট পারফরমেন্সটা সৃষ্টি হবে অন্য কিছুতে, সেটা হবে না। কেউ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে ইভেন পড়ালেখাও করে, জ্ঞান অর্জনও করে, তখন সর্বোচ্চ A+ বা গোল্ডেন 5 পেলে, তাই না, তার উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। ভাবে যে আমি তো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবো, 2 GPA 5 আছে আর কি। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকলে সে দেখবে যে তার জ্ঞানের লেভেলটাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে এসে পৌঁছেছে কিনা, সে কি দিনের এবং দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছে কিনা। কারণ আমাদের দিন শুধু দিনের জ্ঞান অর্জন করতে বলে না, দুনিয়ার জ্ঞানটাকেও দিনের মধ্যে অ্যাকোমোডেট করে নিয়েছে ইসলাম। ফলে দিন এবং দুনিয়ায় মুসলিমদের জন্যে, মানুষের জন্য যে সমস্ত জ্ঞান কল্যাণকর, সেটা কি আমি শিখেছি কিনা। একজন ছাত্র সেটা অবশ্যই মনে করবে, স্টুডেন্ট সেটা মনে করবে। ফলে তার জ্ঞানের চাহিদা শুধু GPA 5 পেলেই অথবা ইউনিভার্সিটি লেভেলে এসে 4 পেলেই সেটা তার উদ্দেশ্য সাধিত হয়ে যাবে না। তাকে অনেক দূর আগাতে হবে, অনেক পড়াশোনা করতে হবে এবং তার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি ইখলাসের এই লেভেলটা এসে জ্ঞানী গুণীদেরকেও আরও সমৃদ্ধ হতে সাহায্য করে। কিন্তু এই লেভেলটা কমে গেলে তখন জাতীয় এডুকেশন স্ট্যান্ডার্ডটাও কমে যাবে। এবং সেটাই হচ্ছে, কারণ মানুষ এখন শিখছে শুধু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। ক্যারিয়ার ডেভেলপমেন্টটাই এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটিভেশন দিচ্ছে, এটাই মেন উদ্দেশ্য। ছাত্ররাও সেটাকে মনে করছে, টিচাররাও সেটা মনে করছে। কিন্তু ক্যারিয়ার ডেভেলপড হয়েছে অনেকে, সত্য, অনেক টাকার মালিকও হয়েছে, অনেক ভালো চাকরিও হচ্ছে, কিন্তু ক্যারেক্টার ডেভেলপ কি হচ্ছে? ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে না। অনেক বড় ক্যারিয়ারের মানুষকে আমরা দেখেছি, তার ক্যারেক্টার অনেক অধপতিত। ইখলাস মানুষের ক্যারিয়ারও ডেভেলপ করে, ক্যারেক্টারও ডেভেলপ করে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দ্য বিউটি অফ দ্য সিস্টেম অফ আল্লাহ। এমন একটা বিউটিফুল সিস্টেম তিনি আমাদেরকে দিয়েছেন যাতে করে ক্যারিয়ারও ডেভেলপ করা যায়, আবার ক্যারেক্টারও ডেভেলপ করা যায়। এই জন্যই ইসলামের এই শিক্ষার মধ্যে রয়েছে নৈতিক শিক্ষা, মোরাল ডেভেলপমেন্ট, মোরাল এডুকেশন। এটা ইন্টিগ্রেটেড ইসলামী শিক্ষার মধ্যে। ইসলামী শিক্ষা শুধুই মাত্র তথাকথিত ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি মুসলিমরা কোনো কিছু সীমাবদ্ধ করে থাকে, ইসলাম সেজন্য দায়ী নন। এক এক মুসলিম সোসাইটিতে শিক্ষার ধরন এক এক রকম। আমাদের বাংলাদেশে সেই ব্রিটিশ শিক্ষার প্রভাব আজও রয়ে গেছে, সে দাসত্ব প্রথা, হ্যাঁ, আজও রয়ে গেছে ইত্যাদি, মানে ব্রিটিশদের গোলামি করা ইত্যাদি, এসব কিছু। ইসলাম এগুলো থেকে মুক্ত। আমাদের মুসলিমদের ভুলের জন্য ইসলাম অবশ্যই দায়ী নয়। ইসলাম দুনিয়া আখিরাত দুটোকেই গুরুত্ব দেয়, কিন্তু আখিরাতটা হলো প্রধানতম গুরুত্ব, কারণ একজন মানুষের জীবনে আখিরাতই হচ্ছে মূল টার্গেট। ফলে ইমান, ইখলাস এর মতো সুন্দর পয়েন্টগুলো আমাদেরকে দিচ্ছে। আবার দুনিয়া থেকে সব মুখ ফিরিয়ে নিতেও বলেনি, বরং কোরআন যেমন বলছে, দোয়া শিখিয়েছে, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং অন্য আয়াতে বলছে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার যে হিস্সা, তোমার যে পার্ট, তোমার যে অংশ, সেটা ভুলে যেও না। কোরআন এভাবেই সমতা করেছে এবং আমরা সাহাবাদের জীবনীতেও সেগুলো আমরা দেখি।